স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা দেখাবো আপনাদের, তার কারণ আজ প্রায় 11 দিন পর স্বাস্থ্য ভবনের সামনে থেকে খুলে যাচ্ছে ধর্ণা মঞ্চ। একে একে ত্রিপল খুলে ফেলা হচ্ছে, সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে চেয়ার, পাখাও। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা আবার আগের চেহারায় ফিরছে, তার কারণ ধর্ণা মঞ্চ আজ খুলে ফেলা হচ্ছে। আমার সহকর্মী সৌরভ দত্ত, যিনি এই ঘটনার একদম শুরুর দিন থেকে লাইভ কভারেজ এবং প্রত্যেকটি আপডেট আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সৌরভ রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, আজ কি ইতিহাসের একটা বৃত্ত এখানে এসে কোথাও একটা সম্পূর্ণ হলো? দেখো, জুনিয়র চিকিৎসকদের কথায় বৃত্ত এখনো সম্পূর্ণ হয়নি, কারণ জাস্টিসের পথ এখনো অনেক দীর্ঘ। গত 11 দিন ধরে স্বাস্থ্য ভবনের যেটা মূল মঞ্চ, সেই মূল মঞ্চ এখন দুপুর 12টা, 12:30 বাজছে এবং এই মুহূর্তে কিন্তু তাদের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ যে খোলা, সে খোলার কাজ শুরু হয়ে গিয়েছে। গত 11 দিন ধরে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পড়েই জুনিয়র চিকিৎসকেরা একের পর এক এই ডায়াসের উপর দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেছেন, তাদের বক্তব্য জানিয়েছেন কেন তারা লাইভ স্ট্রিমিংয়ের প্রশ্নে অনড়, বা কেনই তারা 11 দিন পর স্বাস্থ্য ভবনের মূল মঞ্চ থেকে ধর্ণা প্রত্যাহার করছেন। 3টের সময় এখানে জমায়েত হওয়ার কথা, এখান থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন জুনিয়র চিকিৎসকেরা, কারণ তারা বলছেন সিবিআই কাছে তাদের প্রশ্ন যে আর কতদিন বিচারের দাবিতে তাদের অপেক্ষা করতে হবে। সেই স্লোগানকে সামনে রেখে তারা 3টের সময় সিজিও কমপ্লেক্স অভিযান করবেন। কিন্তু তার আগে 12:30 তখনই কিন্তু মূল মঞ্চের যে ছবি, বাঁশ থেকে শুরু করে ত্রিপল থেকে শুরু করে সবই খোলার কাজ শুরু করে দিয়েছেন ডেকোরেটরের কর্মীরা। যেটা মূল প্রশ্ন দ্বীপ, সেটা হচ্ছে যে দুই প্রশ্নের সম্মুখে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন দাঁড়িয়েছিল গতকাল পর্যন্ত, তা হচ্ছে জুনিয়র চিকিৎসকেরা কি দাবি আদায়ের টানাপোড়েনের থেকে রাজনীতি করছেন, আর 2, রাজ্যের বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য জুনিয়র চিকিৎসকেরা কি ভাবছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই আজ সকালেই বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে জুনিয়র চিকিৎসকেরা পৌঁছে যাওয়ার কাজ শুরু করে দিয়েছেন। আর দ্বিতীয় যে বিষয়টা, যে তারা রাজনীতি করছেন কিনা, সেই জায়গা থেকে জুনিয়র চিকিৎসকদের বক্তব্য ছিল তারা রাজনীতি করছেন না বলেই তাদের দাবি দেওয়ার মধ্যে সেন্ট্রালি রেফারেল সিস্টেম ছিল, সেন্ট্রালাইজ রেফারেল সিস্টেম ছিল। ঠিকই সৌরভ, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ সৌরভ। কিন্তু আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা যারা গত 11 দিন ধরে এই রাস্তার ওপরটাকেই তাদের কার্যত ঘরবাড়ি বানিয়ে ফেলেছিলেন, দিন রাত জেগে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন চালাচ্ছিলেন, তারা কি বলছেন শোনায় একবার আপনাদের। কলেজের বুকে যে অচলাবস্থা চলছিল, আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দাবার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে, সেই জায়গা থেকে সিজিও অভিযান যেমন হচ্ছে, সেই জায়গা থেকে আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি।